এবার শর্ট টার্ন আইজেন আইজেন নকডাউন হয়ে যাবে। আমির সোলো প্লেয়ার এসটিকে থেকে সোলো প্লেয়ার এটুএফ লুল গেমিং থেকে সোলো প্লেয়ার দ্যাটস ওয়াই জিডব্লিউ সিয়াম এবার তাদের বইয়া নিশ্চিত। এন্ড ও মাই গুডনেস ভাই 20টা কিল রয়েছে তাদের কাছে, লাইক সিরিয়াসলি আবির সোলো প্লেয়ার 1v3 একটি নকডাউন বের করে ফেলে। আবির সোলো প্লেয়ার জাস্ট হ্যাজ বিন এলিমিনেটেড। লেটস গো আবির আরেকটি কানেকশন, বাট লাস্ট শটটা কানেক্ট করতে পারে টেনিসন, সে তার দক্ষতা দেখিয়ে দিয়েছে, কিলটা নিজের কিল ফিডে যুক্ত করে ফেলবে। ইন দিস সিচুয়েশন 1v4 সিচুয়েশন, সো 12 লোল গেমার সুযোগ থাকলেও সুযোগটাকে কাজে লাগানোর কোনো প্রকার পসিবিলিটি থাকছে না। লেটস গো গাইস, কি করবে সেই জায়গাতে কতটুকু বেটার পারফরমেন্স দেখতে পাবো তাদের কাছ থেকে। বাট লাস্ট যেহেতু সোলো একটা প্লেয়ার, সো সেই সোলো প্লেয়ারটাকে কোনো eliminated and the booyah goes to GWC. DK Gaming has been eliminated. Let's go guys, তিনটি টিমকে দেখতে পাবো সেই জায়গাতে। বাংলাদেশ টপ 1 থেকে একটি প্লেয়ার রয়েছে এন্ড 2F লোল গেমিং থেকে কিন্তু 4টি প্লেয়ার রয়েছে। দিশান গেমিং এর পুরো 4টি প্লেয়ার হোল্ড করবে। দ্যাটস এই 9টি প্লেয়ারের মধ্যে লাস্ট মুহূর্তে 12 লোলের সাথে আমরা কিন্তু বাংলাদেশ টপ 1 হ্যাজ বিন এলিমিনেটেড। লেটস গো গাইস, 4 ভার্সেস 4 একটা ব্যাটল কি হবে এই জায়গা থেকে। 4 ভার্সেস 4 এই ব্যাটল কোন টিমটা বইয়াটা সিকিউর করে ফেলতে পারবে, দিশান গেমিং নাকি 12 লোল গেমার? কি হবে এখান থেকে, কারের দিক থেকে আমরা ডমিনেটটা দেখতে পাবো, কারা ব্যাক টু ব্যাক কিল ফিডে কিল পয়েন্ট গুলো যুক্ত করে ফেলবে। তবে সুযোগটা রয়েছে দুইটা টিমের কাছেই। দেখো যেভাবে পজিশনটা তারা ধরে রেখেছে, সো এই পজিশনটাকে কাজে লাগাতে হবে। কোনোভাবে ম্যান পাওয়ারটা আগে ভাগে লুজ করা যাবে না। যেই টিমটা আগে ভাগে ম্যান পাওয়ার হারিয়ে ফেলবে, এই দেখো 2F লোল গেমে একটা ম্যান পাওয়ারকে কিন্তু নক করে ফেলা হচ্ছে তাদের দিক থেকে, বাট ইজিলি রিকভার করে ফেলা হলো। যদি ফেসটা হারিয়ে ফেলে পরবর্তী ড্যামেজগুলো, পরবর্তী ফায়ারগুলো খুব ব্যাক টু ব্যাক ড্যামেজ, দুইটি প্লেয়ারকে করে ফেলা হচ্ছে টেক ডাউন। সামনের দিকে এগিয়ে যাবে কিনা, রিকভার করে ফেলা হবে পুরো দুইটি প্লেয়ারকেই। বাট দিশান গেমিং দূর থেকে যেভাবে স্নাইপারের ড্যামেজগুলো দিচ্ছে, তাতে 2F লোল গেমার তারা কিন্তু অনেকটা প্রেসারে পড়ে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছিলাম 2F লোল গেমার তারা কিন্তু ফেস একদমই হারিয়ে ফেলবে। দূর থেকে কানেকশন মেক করে ফেলা হচ্ছে, নকডাউন বের করে ফেলা হবে কিনা, ব্যাক টু ব্যাক ড্যামেজ দুই প্লেয়ার হারিয়ে ফেলবে। লাস্ট সোলো প্লেয়ার 2F লোল গেমারের দিক থেকে, আর লাস্ট প্লেয়ারকে কে কানেক্ট করে ফেলবে দূর থেকে দিশান গেমিং। স্নাইপার ড্যামেজ গুলো একটা প্রচেষ্টা, এবার গুন্ডা আই থিংক কানেক্ট হয়ে যাবে দিশান গেমিং এর। লাস্ট স্নাইপার শট কানেক্ট হয়ে গেছে, নকডাউনটা হতে বলছে। এন্ড দ্য বুয়া গোস টু দিশান গেমিং। সো তাদের উপর সেটা ক্রিয়েট করতে প্রান্ত একদম যে জায়গাতে রয়েছে, এন্ড মিকা দুইজন প্লেয়ার দুইটি জায়গাতে রয়েছে। দ্যাটস ওয়াই আনসু হয়তোবা খুব বেশি সময় টিকে থাকতে পারবে না আজকে এই ম্যাচটাতে, তাকে এলিমিনেটটা হতেই হবে। সুযোগ থাকছে না, ব্যাক টু ব্যাক ড্যামেজ ইজিলি গটলে তাকে নকডাউনটা করে ফেলা হয়েছে। এন্ড অপর সাইডে গডেক্সের নকডাউনের সাথে আনসু হ্যাগেন হ্যাজ বিন এলিমিনেটেড। বাংলাদেশ টপ 1 পুরো 4টি প্লেয়ার নিয়ে আলাদা থাকলে রোস্টেড গেমিং তারা কিন্তু রয়েছে 4টি প্লেয়ারের সাথে। এন্ড চৈতি গেমিং তাদেরকে দেখতে পাচ্ছি জাস্ট একটা প্লেয়ারের সাথে অ্যালাইভ রয়েছে। লেটস গো গাইস, চেয়ার অফ বাংলাদেশ টপ 1 কি হবে এই জায়গা থেকে। বাংলাদেশ টপ 1 কি বইয়াটা নিতে পারবে, নাকি রোস্টেড গেমিং সেই জায়গাতে তাদের নামে বইয়াটা করে ফেলবে? অনেকেই কিন্তু প্রেডিকশনটা দিয়েছে বাংলাদেশ টপ 1 বইয়া করবে, দেখা যাক তাদের সেই প্রেডিকশনটা ঠিক হয় কিনা। আলিফ গেমিং তাকে নকডাউনটা করে ফেলা হলো, আপাতত তাকে কিন্তু এবার রিকভারটা করে ফেলা হয়েছে। বাট কি হবে এবার কি হবে, টান উত্তেজনাপূর্ণ একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে। সো সেই জায়গা থেকে লাস্ট পর্যন্ত কোন টিমটা বইয়াটা নিতে পারবে। এদিকে গডেক্স তাকে দেখতে পাচ্ছ দূর থেকে ড্যামেজ দেওয়ার একটা প্রচেষ্টা, খুব একটা ড্যামেজ কানেক্ট করতে পারবে না। বাট জন যেই জায়গাতে দিয়েছে সেই জায়গা থেকে আই থিঙ্ক বাংলাদেশ টপ 1 কিছুটা অ্যান্ড মাস্ট বি কিছুটা সুযোগ থাকছে তাদের কাছে। তবে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে কিনা, একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। এদিকে আলিফ গেমিংকে দেখতে পাবো লঞ্চ প্যাডের একটি ইউজ করতে, বাট অপর পাশ থেকে রোস্টেড গেম আলিফ গেমিং এলিমিনেটেড। ও মাই গুডনেস, ইটস আ ব্যাড নিউজ ফর বাংলাদেশ টপ 1। ইটস আ টোটালি ব্যাড নিউজ ফর বাংলাদেশ টপ 1। সো কি করবে এই জায়গা থেকে দেখা যাক। বাংলাদেশ টপ 1 একটা ম্যান লুজ করে ফেলছে রোস্টেড গেমিং, এবার কিন্তু ব্যাক টু ব্যাক ড্যামেজ নকডাউন এন্ড শট ডাউন করে ফেলা হচ্ছে আরো একটা টিমকে। লেটস গো গাইস, ইন দিস সিচুয়েশন বাংলাদেশ টপ 1 ভার্সেস রোস্টেড গেমিং 3 ভার্সেস 4 সিচুয়েশন। অ্যান্ড শর্ট রেঞ্জে কোনো প্লেয়ারের এন্ট্রি হলে আই থিঙ্ক বাংলাদেশ টপ 1 একটু লো গ্রাউন্ডে তাও রয়েছে। সো লো গ্রাউন্ডের ডিসঅ্যাডভান্টেজে থাকা অবস্থায় তার কি বইয়াটা নিতে পারবে কিনা। তবে এই গ্রাউন্ড খুব একটা সহায় হবে না রোস্টেড গেমিং, তাদের দিক থেকে ম্যান পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। একটা প্লেয়ারকে নকডাউন করে গডেক্স এবার নকডাউন হয়ে গেছে। এবার মাহফুজ প্রাইম এবার শর্ট রেঞ্জে ঢুকে পড়ে একটা প্রচেষ্টা, অলরেডি শর্ট রেঞ্জে ঢুকে পড়বে, ব্যাক টু ব্যাক ড্যামেজগুলো দিয়ে একটা নকডাউনটা বের করে ফেলেছে। লাস্ট শট কানেক্ট হবে, ব্যাক টু ব্যাক দুইটা নকডাউন। লেটস গো 2 ভার্সেস 3 সিচুয়েশন, পিছন থেকে প্রান্ত দাদার এন্ট্রি, ব্যাক টু ব্যাক ড্যামেজ, লাস্ট শট কে কাকে কানেক্ট করবে, ওটা হেলথ লুজ করে ফেলছে। এবার মাহফুজের দিক থেকে ড্যামেজগুলো আসবে কিনা, এই পাশে প্রান্ত দাদার লাস্ট শট কে কাকে প্রান্ত দাদার নকডাউন হয়ে গেছে। মাহফুজ ভাই লাস্ট শট কানেক্ট করে ফেলবে। Oh my goodness, and the booyah goes to Bangladesh top 1. ভাই
যে টিম নিজের টিম কম্বিনেশনটা ভালো রাখবে তাদের কাছে সুযোগ থাকবে লাস্ট পর্যন্ত বইয়াটা সিকিউর করে ফেলার। But 2F low. Oh, H2K eliminated. That's why it's a good chance. That's why it's a good chance. চলো দেখা যাক 2F তাদের কাছ থেকে আমরা বইয়াটা দেখতে পাই কিনা। এবার কিন্তু গুন্ডার থেকে ব্যাক টু ব্যাক M590 চার্জ কানেক্ট হয়ে যাবে। এবার গুন্ডা নকডাউন হয়ে গেছে, দূর থেকে নিজের টিমটাকে সাপোর্ট দিতে পারবে কিনা। কিং ভাই ওয়াইটি আই থিংক এলিমিনেট হয়ে যাবে লাস্ট মুহূর্তটাতে, এলিমিনেট হতে হয়েছে। ইন দিস সিচুয়েশন মাইরা এফএফ ভার্সেস 2F লোল গেমার, বাট দূর থেকে ড্যামেজ লোল লোল গাইস লোল। চলো It's a easy booyah. It's a easy booyah. Last shot কে কানেক্ট করবে, কিলটা কার কিল ফিটে যুক্ত হয়। Last shot গেমিং সালমান কানেক্ট করে ফেলছে, নকডাউন করে ফেলেছে, and the booyah goes to 2F LoL Gamer Sports। দেখো কোন লেভেলের সার্ভাইভ করতে যাবে কিং বাই ওয়াইটি। এবার কিন্তু তাকে বের হতেই হবে, ড্যামেজ গুলো দিতে হবে। লাস্ট শট কিং বাই ওয়াইটি অনেকটা হেলথ লুজ করে ফেলবে, নকডাউন হয়ে যেতে পারে। লাস্ট শট কানেক্ট হয়ে যাবে, কিং বাই ওয়াইটি হয়ে যাবে এলিমিনেটেড। ওকে গাইস, ওকে চলো S2K সোলো একটা প্লেয়ার হচ্ছে, দিশান গেমিং থেকে দুইটি প্লেয়ার থাকবে, মাইরা এফএফ তারা কিন্তু পুরো 4টি প্লেয়ার নিয়ে অ্যালাইভ রয়েছে। আই থিংক এই জায়গাতে মাইরা এফএফ যদি টিমটা লাস্ট পর্যন্ত বেঁচে রাখতে পারে তবে মাস্ট বি বইয়াটা তাদের কাছে। ও মাইরা এফএফ নকডাউন হয়ে গেছে, ওহো সামি নকডাউন, ও মাই গডনেস পুরো 3টা প্লেয়ার নকডাউন। ওহো এবার ব্যাক টু ব্যাক রিভাইভটাও করে ফেলা হচ্ছে। S2K সোলো একটা 1v3 সিচুয়েশন, দ্যাটস হোয়াই S2K গেমিং 1v3 করে একদমই ইম্পসিবল হয়ে যাবে। এন্ড মাস্ট বি একটি বইয়া দেখতে পাবো। মাইরা এফএফ তাদের দিক থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ, লাস্ট শট সামির দিক থেকে নকডাউন, টেকডাউন, শাটডাউন, এন্ড দ্য booyah goes to মাইরা এফএফ। 4 3 2 1 and go guys। চলো দেখা যাক আজকের দিনের রেজাল্টটা দেখে নিব, কারা হবে আজকের দিনের টপ 1। Oh my goodness, #1 এ 2F LoL Gamer। ওহো #1 এ 2F LoL Gamer রয়েছে ভাই, উইথ 87 পজিশন। এটা ভালো ছিল তাদের জন্য, বাট #2 তে দেখতে পাচ্ছি ফানি গেমার 420 তারা রয়েছে 68 পজিশনের সাথে পয়েন্টের সাথে। অপরদিকে রাত ভাই ওয়াইটি রয়েছে #3 তে উইথ